আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কেন পাচ্ছি না। কারণ কয়েকদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিয়েছে, সেটা আমরা অনেকে দেখেছি এবং অনেকে এটা নিয়ে বিভ্রান্ত আছি। এবং আমাদের মনে সকলেই একটি মনের মধ্যে প্রশ্ন যে কন্টেন্ট মনিটাইজেশন এতগুলো মানুষে পেলো কিন্তু আমরা কেন পেলাম না। অনেকেই বাংলাদেশে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, যা বলার মতো না। তা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। কেন তারা পেয়েছে এবং কি কারণে সেটা পেয়েছে, তার বিস্তারিত আমি আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে আমরা জানবো কন্টেন্ট মনিটাইজেশন আসলে কি, এবং কারা কন্টেন্ট মনিটাইজেশন পেলো এবং কারা পেলো না, কোন কারণে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেলাম না। আমরা অনেকে আছি, আমাদের মাত্র 1,000 ফলোয়ার এবং ভিউজ সেরকম পরিমাণ নেই, তারপরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। এর কারণ কি? এবং অনেকে আছে লক্ষ লক্ষ ফলোয়ার এবং অনেক পরিমাণ ভিউজ তার পেজের মধ্যে রয়েছে, কিন্তু তারপরে তারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। এর কারণ কি? কারণ ফেসবুকের ভাই একটি পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী তারা কাজ করে। ফেসবুকে এমন কোনো সিস্টেম নাই যে একজন একজন ধরে ধরে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। ফেসবুকে একটি রোবট সিস্টেম, সেই রোবটের মাধ্যমে আপনাদেরকে, যার ফেসবুকে যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী যারা কাজ করবে তাদেরকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এবং সেই পলিসিগুলো কি কি সেটা আপনারা অনেকেই আপনার ফেসবুকে দেখেছেন, কিন্তু আমরা অনেকে আছি ফেসবুকে পলিসি অনুযায়ী কাজ করি না। সে কাজ করার না কারণে, আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার থাকার কারণে, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকার কারণেও আমরা এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতেছি না। এর কারণ হচ্ছে আমরা ফেসবুকে যে পলিসি আছে, ফেসবুকে যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমরা কাজ করি না। আমরা অনেকে আছি যে আমরা রিউজ কন্টেন্ট ব্যবহার করি এবং কপি, একজনের কন্টেন্ট আমরা কপি করে আমাদের পেজে অথবা প্রোফাইলে আমরা আপলোড করে দিচ্ছি। এই কারণে ফেসবুক সেটা বুঝে যাচ্ছে। ফেসবুক কপিরাইট না দেখালেও সেটা ফেসবুকের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেটা হয় না। এজন্য ফেসবুক আমাদের কি করতেছে, কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে না। তার কারণ হচ্ছে আমরা নিয়মিত আমরা ভিডিও আপলোড করি না। আমরা দেখা গেল একটি ভিডিও আজকে আপলোড করছি, কয়েকদিন 3-4 দিন পরে আবার ভিডিও আপলোড করছি। এই কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেতেছি না। ফেসবুক চায়, ফেসবুকে যে রোবট সিস্টেম আছে, ফেসবুক সেটা চায় যে যে কয়জন ফেসবুক, কোটি কোটি লক্ষ লক্ষ কি বলবো, কোটি কোটি লোক ফেসবুকে কাজ করতেছে প্রতিদিন। লক্ষ লক্ষ আইডি তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ পেজ তৈরি হচ্ছে। সেখান থেকে ফেসবুক কি করতেছে, দেখা গেল নতুন একটা পেজ অথবা আইডি আছে, সেখানে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। কারণ সে কি করছে, সে আহ, ফেসবুকে যে রুলস আছে, ফেসবুকে যে পলিসি আছে, সে পলিসি অনুযায়ী সে কাজ করছে, এই জন্য তাকে দিয়ে দিছে। এই জন্য আমরা দেখতেছি আমাদের প্রোফাইলে অথবা পেজে আমাদের মিলিয়নের উপরে আমাদের ফলোয়ার আছে, লাইক আছে, কিন্তু আমাদের এঙ্গেজও ভালো, কিন্তু আমাদের ভিউ ভালো, তারপরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না। তার কারণ হচ্ছে আমরা ফেসবুকে যে রুলস আছে, ফেসবুকে যে পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা কাজ করি না। তার কারণেই আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না। যারা পেয়েছে, কয়েকদিন আগে দেখলাম যে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। ফেসবুকে যে একটা ডেট দিয়েছে যে 31শে আগস্ট 2025-এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সকলকে দেবে, সে তার আগেই কি করছে, ফেসবুক অনেকেরই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ফেসবুকের যে পলিসি, ফেসবুকের যে রুলস, সেই রুলস অনুযায়ী অনেকে কাজ করছে। সেই কাজ করার কারণেই তারা কি করছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এখন আসেন, আমরা কোন 5টি শর্ত আমরা যখন মেনে চলবো, ফেসবুকে আসলে কোনো সত্য এখন পর্যন্ত দেয়নি, তারপরে যারা এই সত্যগুলো মেনেছে, যারা সত্যগুলো মেনে চলেছে, তারাই এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তার প্রথম শর্ত হচ্ছে আমরা রিউজ কন্টেন্ট, মানে আমরা অন্যদের যে কন্টেন্ট সেটা কপি করে আমাদের পেজ অথবা প্রোফাইলে আমরা আপলোড করব না। যদি আমরা পেজ অথবা প্রোফাইলে আমরা আপলোড করি, সেটা ভাই কন্টেন্ট মনিটাইজেশন আমাদের দিবে না। তার কারণ হচ্ছে ফেসবুকে যে রোবট সিস্টেম আছে, সেই রোবটের মাধ্যমে কি করে ফেলে, আমাদের এটা ধরে ফেলে আমরা কোথা থেকে আমরা এই ভিডিওটা অথবা আমরা পোস্ট আমরা কপি করে নিয়ে আমাদের পেজ অথবা প্রোফাইলে আপলোড করছি। সেটা
ফেসবুকে যে রোবট সিস্টেম আছে সেই রোবটে আমাদেরকে এটা ধরে ফেলে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে আমরা নিয়মিত আমাদের ভিডিও আমরা আপলোড করি না। তার মানে ফেসবুক চায় অ্যাক্টিভ থাকা। আপনি একটি পারেন, দুটি পারেন, তিনটি পারেন, প্রতিদিন আপনার পার্ট, আপনার যে সমস্ত কাজ বা সে আপনি কি করেন, আপনি একটি অথবা দুইটি অথবা তিনটা পোস্ট করেন অথবা ভিডিও রিলস এগুলো তৈরি করেন, তাহলেই আপনি কি করতে পারেন ফেসবুকে, আপনি আপনি ফেসবুকে যে রোবট আছে সেই রোবটে বুঝতে পারবে যে আপনি ফেসবুকে প্রতিদিন তো আপনি কি করছেন, অ্যাক্টিভ আছেন। সেই অ্যাক্টিভ থাকার কারণে আপনাকে কন্টিনিউশন দিতে পারে। এবং তৃতীয় যে কারণটি হচ্ছে, সেই কারণটি হচ্ছে আপনারা সপ্তাহে 15টা থেকে 16টা ভিডিও পোস্ট এবং রিলস আপনার আপলোড করবেন। লং ভিডিও, রিলস এবং পোস্ট এবং কিছু টেক্সট আপনারা কি করবেন, এখানে আপলোড করবেন। সপ্তাহে আপনারা এখানে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন। উইকলি একটা সপ্তাহে আপনাকে কি বলছে সেটা আপনারা মেনে চলবেন। আমরা অনেকে এটা মেনে চলি না, আমরা অনেকে এটা দেখি না। আমরা কি করি, আমরা একটা ভিডিও শুট করি, সেখান থেকে ভিডিওটা নিয়ে আমরা কি করি, ফেসবুকে আমরা এটা আপলোড করে দিই। ভাই এটা করা যাবে না, কারণ আপনারা ফেসবুকের রুলস মানবেন। আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেম গুলো এখন ফেসবুকে নাই। এখন নতুন যে সিস্টেম গুলো ফেসবুকে তৈরি করছে, সেই ফেসবুকের যে রুলস আছে, ফেসবুকের যে পলিসি আছে, সেই পলিসি গুলো আমাদের মেনে চলতে হবে। আমরা যদি এটা মেনে চলতে পারি তাহলে ফেসবুকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে তো ভাই আপনারা জানেনই যে এখান থেকে ইনকাম করা যায়। তবে আমাদের এখানে বুঝতে হবে ফেসবুক কি চায়। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা যে মিউজিক গুলো ব্যবহার করি, আমাদের অনেকে কন্টেন্ট মিউজিক গুলো ব্যবহার করি, সেই মিউজিক গুলো আমাদের কপিরাইট ক্লেম না থাকে। ঠিক আছে, এই মিউজিক গুলো আমরা ফেসবুক থেকে আমরা নিতে পারি। আমাদের বিভিন্ন কপিরাইট ফ্রি যে মিউজিক গুলো আছে সেখান থেকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি নিজের ভয়েস দিতে পারি তাহলে তো আরো ভালো হয়। আর যদি নিজের ভয়েস আমরা দিতে চাই না অনেকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কপিরাইট ফ্রি যে মিউজিক গুলো আছে সেই মিউজিক গুলো আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, একই কন্টেন্ট আমরা বারবার ব্যবহার করব না। ঠিক আছে, একই কন্টেন্ট আমরা বারবার যদি আমরা ব্যবহার করি তাহলে ফেসবুক এটা ধরে নেবে, এটা রিউজ কন্টেন্ট হিসেবে এটা ব্যবহৃত হবে, রিচ কন্টেন্ট হিসেবে ফেসবুক এটা ধরে ফেলবে। এই জন্য সেইগুলো আমরা অ্যাভয়েড করে চলবো এবং এগুলো থেকে আমরা দূরে থাকবো। এজন্য আমরা আমাদের নিজের যে কন্টেন্ট আছে, নিজের যে ভয়েস আছে সেটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। অনেকে বলে যে লাইক করতে হবে, লাইক করলে ফলোয়ার বাড়ে, ভিউ বাড়ে, কিন্তু আসলে ভাই ফেসবুক এটা বলে নাই আপনাকে লাইক করতে হবে। লাইক না করে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এজন্য আপনারা যদি পারেন লাইক করবেন, আর যদি না পারেন তাহলে এটা কোনো ফেসবুকে কোনো রুলস এর মধ্যে নাই, এটা আপনাদের করতে হবে না। আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমরা অনেকেই খুব পরিশ্রম করতেছি এবং চেষ্টা করতেছি, কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না। এই জন্য আমরা এই রুলস গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। এবং আমরা অনেকে আশা নিয়ে এসেছি ফেসবুকে, আমরা ফেসবুকে কাজ করব এবং অ্যাক্টিভ থাকবো এবং ধৈর্য হারা হব না। কারণ ফেসবুকে যদি আমরা যে কোনো কাজে আপনার যদি ধৈর্য হারা হন তাহলে আপনার সেই কাজটা সফল হতে পারবেন না। তাহলে ধৈর্য সহকারে আপনার ফেসবুকের সাথে লেগে থাকেন এবং কাজ করতে থাকেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা সকলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।